আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই এবং জাতীয় পার্টির যে রিফর্ম এজেন্ডা আছে, যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ এজেন্ডা আছে, জাতীয় পার্টি প্রাদেশিক সরকারের কথা বলেছে, এদেশের মানুষের অধিকার রক্ষায়, মানুষের অধিকার মানুষের দোরগোড়ায় দেওয়ার জন্য এরশাদ অসংখ্য রিফর্ম করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমাদের নেতা জিএম কাদের অনেকগুলো তথ্য দিচ্ছেন, অনেকগুলো সংস্কার প্রস্তাব দিচ্ছেন। আমরা মানুষের কাছে কাছে যাব, এই সংস্কার প্রস্তাবগুলো মানুষকে তুলে ধরবো এবং এই দফাগুলো ভিত্তিক আলোচনার মাধ্যমে মানুষকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে ইনশাল্লাহ আমরা দেশ গঠনে সচেষ্ট ভূমিকা রাখবো। এই মহান বিজয় দিবসে আমি সকলকে, আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে বলবো, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হন, দেশের স্বার্থে বৈষম্যহীন একটি আদর্শ সমাজ করার জন্য সকলে একত্রিত হয়ে আমরা দেশ গঠন করি। দেশ সংকটে আছে, এই সংকট থেকে দেশকে বাঁচাতে হবে। আমরা সকলে মিলে যদি আজকের এই দিনে শপথবদ্ধ হয়ে দেশকে রক্ষা করি, দেশে বৈষম্যহীন সমাজ গড়ি, তাহলে ৭১-এর শহীদদের চেতনা রক্ষা হবে, তাদের আত্মশান্তি পাবে, পাশাপাশি ২৪-এর আন্দোলনে যারা মারা গেছে তাদেরও আত্মশান্তি পাবে। আমি মনে করি ৭১-কে বাদ দিয়ে কোনো চেতনা হতে পারে না, আবার ২৪-কেও সেখানে পাশে রাখতে হবে। এই দুয়ের সমন্বয়ে সামনে আমরা নতুন বাংলাদেশ গড়ব, এই দুয়ের সমন্বয়ে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব, এই দুয়ের সমন্বয়ে আমরা বৈষম্যহীন বাংলা গড়ব এবং জাতীয় পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট ছিল, সামনে অতন্ত্র প্রহরীর মতো এই বাংলাদেশকে রক্ষা করবে ইনশাল্লাহ।